পাশের সিটটাতে কি কেউ বসে আছে? খালি আছে, বসতে পারেন। 3 বছর ধরে সিটটা এখনো খালি আছে। শুভ, তুই এখানে কি করে? আমি এই যে কাল কলকাতা থেকে ফিরলাম, আর এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোকে দেখতে পেলাম, তাই জন্য আসলাম। 3 বছর পর দেখা। শুধু 3 বছর নয়, বল আমাকে ছেড়ে চলে যাওয়া 3 বছর পর। রেগে আছিস এখনো আমার উপরে, তাই না? না, তোর উপরে আমার রাগ, অভিমান, অভিযোগ কিচ্ছু নেই। আমি সবসময় চেয়েছি তুই ভালো থাক। এবং ভালো রাখতেও চেয়েছিলিস আমায়, কিন্তু আমার রাগ, জেদ আর বদমেজাজির কারণে সেদিন আমি তোকে হারিয়েছিলাম। বড্ড অবুঝ ছিলাম, ইনম্যাচিওর ছিলাম। আজ ফিল করতে পারি সেটা। 1 মিনিট, ফোন এসছে। ওকে। হ্যাঁ স্যার, বলুন। ওকে স্যার, ওকে, আমি এখনই পাঠাচ্ছি, একটু ধরুন। হ্যাঁ। ওর মানি পার্স থেকে আমার ফটো পড়লো, ও এখনো আমার ফটোটা যত্ন করে রেখে দিয়েছে। আমি এখনই গিয়ে সাবমিট করে দিচ্ছি। অনেকটা দেরি হয়ে গেল, আসছি রে, যেতে হবে, অনেক কাজ আছে। ভালো থাকিস, নিজের লাইফে অনেকটা হ্যাপি থাকিস। তোকে থেকে যেতে বললে তুই থাকবি? মানে? তুই যে বললি ভালো থাকার কথা, হ্যাপি থাকার কথা, তোকে যদি আমাকে ভালো রাখার, হ্যাপি রাখার দায়িত্বটা আবার দিই, তাহলে কি বোঝাটা বড্ড ভারী হয়ে যাবে? কিন্তু তোর রাগ আর জেদ? এই কয়েক বছরেই বুঝেছি, এতটাও রাগ জেদ ভালো নয়, যেটার জন্য সবচেয়ে কাছের মানুষটাকে হারাতে হয়। যে মানুষটা তার ভুলগুলো বুঝতে পেরে তার বদঅভ্যাসগুলো পরিবর্তন করে থেকে যেতে চায়, তাকে রেখে দিতে হয়। এমন মানুষের জন্য অপেক্ষা করাটা সুন্দর এবং সার্থক হয়। আর তোকে ভালো রাখা, হ্যাপি রাখাটা আমার কাছে বোঝা নয়, ওটা আমার কর্তব্য। আজও খুব ভালোবাসি রে তোকে। সেটা আগেই বুঝেছি, আজও আমার ছবিটা যত্ন করে মানি পার্সে রেখেছিস। মানে তুই? দেখেছি, আর তোর জায়গাটা আমি কখনো কাউকে দিতে পেরেছি না পারবো। তুই ছিলিস, তুই আছিস, তুইই থাকবি। এসেছি হাজার বারণে। তোমার জীবন থেকে হারিয়ে যাওয়া প্রিয় মানুষটা যদি তার সব ভুলগুলো শুধরে আবার তোমার জীবনে ফিরে আসতে চায়, তাহলে কি তুমি তাকে ফিরিয়ে নেবে? কমেন্টে জানিও।